যদি হঠাৎ করে এমন একটা জায়গা সামনে আসে যেখানে বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো ঢুকতেই পারে না, তাহলে সেই জায়গাটাকে কে ব্যবহার করবে? আর সেই জায়গা যদি হয়ে ওঠে গোপন অস্ত্র পরিবহনের রাস্তা, তাহলে কি বিশ্বযুদ্ধের সমীকরণই বদলে যেতে পারে? আফ্রিকার সঙ্গে ভারতের কূটনৈতিক চাল নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই আরেকটি রহস্যময় কেন্দ্রবিন্দু উঠে আসছে, কাস্পিয়ান সাগর। প্রশ্ন হচ্ছে, এই সাগর হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। বন্ধুরা, প্রতিদিনের প্রতিটি সংবাদ প্রতিবেদনের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিশ্বের বৃহত্তম অন্তর্দেশীয় জলভাগ এই কাস্পিয়ান সাগর, কিন্তু এর আসল গুরুত্ব কি শুধু ভৌগোলিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন খেলা যা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে? একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়া নাকি এই কাস্পিয়ান সাগরের মাধ্যমে গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইরানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আজকের দিনে যখন স্যাটেলাইট নজরদারি এত উন্নত, তখন এমন গোপন পরিবহন কি সত্যি সম্ভব? এখানেই সামনে আসে এক চমকপ্রদ তথ্য। AIS বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে জাহাজ চালানো হচ্ছে, অর্থাৎ জাহাজগুলো নিজের অবস্থান লুকিয়ে রাখছে। তাহলে কি বলা যায় এই পুরো প্রক্রিয়া এতটাই নিখুঁতভাবে পরিকল্পিত যে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলিও ধরতে পারছে না? তাহলে কি পেন্টাগন সত্যি এই পুরো ঘটনার ব্যাপারে অন্ধকারে ছিল? যদি তাই হয়, তাহলে এটা কি মার্কিন গোয়েন্দা ব্যবস্থার জন্য বড় ব্যর্থতা? আরও বড় প্রশ্ন, কেন কাস্পিয়ান সাগরকেই বেছে নেওয়া হলো? কারণটা কি এর ভৌগোলিক অবস্থান, নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক আইনের এমন কিছু ধারা যা বাইরের শক্তিগুলোকে এখানে ঢুকতেই দেয় না? বাস্তবে এই সাগরকে ঘিরে রয়েছে মাত্র 5টি দেশ: রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই 5টি দেশ ছাড়া অন্য কোনো দেশের নৌবাহিনী এখানে প্রবেশ করতে পারে না। তাহলে কি এই কারণেই এটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে? ভাবুন তো, যেখানে আমেরিকা বা ন্যাটো ঢুকতেই পারছে না, সেখানে যদি গোপনে অস্ত্র আদান প্রদান হয়, তাহলে কি সেটা বিশ্ব রাজনীতির জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ নয়? এই প্রেক্ষাপটে আরও একটি প্রশ্ন উঠে আসে, এই গোপন রুট ব্যবহার করে ইরান কি নিজের সামরিক শক্তি বাড়িয়ে ফেলছে? আমরা সম্প্রতি দেখেছি ইরান আধুনিক যুদ্ধ বিমান পর্যন্ত ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তাহলে কি এর পেছনে রাশিয়ার সরবরাহ করা উন্নত প্রযুক্তির হাত রয়েছে? যদি সত্যি তা হয়, তাহলে কি এই গোপন জোট রাশিয়া ও ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? আর যদি যুদ্ধের মোড় ঘুরে যায়, তাহলে এর প্রভাব কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা বিশ্বেই পড়বে? এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। প্রশ্ন হচ্ছে, এই পুরো ঘটনায় ভারতের অবস্থান কোথায়? ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। এই করিডরের একটি বড় অংশই নির্ভর করে কাস্পিয়ান সাগরের ওপর। তাহলে যদি এই সাগর সামরিক ব্যবহারের কারণে অস্থির হয়ে ওঠে, তাহলে কি ভারতের এই স্বপ্নের প্রকল্প ঝুঁকির মুখে পড়বে? ভাবুন তো, যে রুটটি তৈরি করা হয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য, সেটি যদি ধীরে ধীরে ওয়েপনাইজড হয়ে যায়, তাহলে কি ভবিষ্যতে সেখানে বাণিজ্য চালানো সম্ভব হবে? আর যদি এই রুটে হামলা বা উত্তেজনা বাড়ে, তাহলে কি ভারতের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে? কিন্তু এখানেই আরেকটি চমকপ্রদ দিক রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই পুরো পরিস্থিতি কি ভারতের জন্য শুধুই ঝুঁকি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে সুযোগও? কারণ এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি প্রধান দেশ, রাশিয়া ও ইরান, দুটিই ভারতের ঘনিষ্ঠ মিত্র। তাহলে কি বলা যায়, অন্য দেশগুলোর জন্য যেখানে এই পরিস্থিতি বিপজ্জনক, ভারতের জন্য সেটি তুলনামূলকভাবে সুবিধাজনক? যদি কাস্পিয়ান অঞ্চলে রাশিয়া ও ইরানের প্রভাব বাড়ে, তাহলে কি ভারতের উপস্থিতিও সেখানে আরও শক্তিশালী হতে পারে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের ভাণ্ডার। যদি এই রুটে ভারতের প্রবেশাধিকার বাড়ে, তাহলে কি ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে? অর্থাৎ একদিকে ঝুঁকি, অন্যদিকে বিশাল সুযোগ। এই দ্বৈত পরিস্থিতিতে ভারত কোন পথ বেছে নেবে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গোপন অস্ত্র পরিবহন, এই কৌশলগত জোট, এই বন্ধ রুট, সবকিছু মিলিয়ে কি আমরা একটি নতুন ধরনের গোপন যুদ্ধের দিকে এগোচ্ছি, যেখানে সরাসরি যুদ্ধের বদলে লুকিয়ে লুকিয়ে শক্তি বাড়ানোই হয়ে উঠছে আসল খেলা?
তাহলে আপনার কি মনে হয় কাস্পিয়ান সাগর কি ভবিষ্যতে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে উঠবে, নাকি এটি শুধুই এক সাময়িক উত্তেজনা? যদি এমন হয় যে বিশ্ব রাজনীতির এই গোপন খেলায় এক নতুন শক্তি উঠে আসছে, যে সরাসরি যুদ্ধ করছে না কিন্তু প্রতিটি চালেই নিজের ভবিষ্যৎ শক্ত করে নিচ্ছে, তাহলে কি আমরা এক নতুন সুপার পাওয়ারের জন্ম দেখতে চলেছি? ক্যাসপিয়ান অঞ্চলের ঘটনাগুলো যখন একের পর এক সামনে আসছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ইরান হঠাৎ এত শক্তিশালী হয়ে উঠছে কিভাবে? কিভাবে ইরান এমন কিছু করতে পারছে যা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল? অনেক বিশেষজ্ঞ মনে করছেন এর পেছনে রয়েছে রাশিয়ার গোপন সামরিক সহায়তা। তাহলে কি সত্যিই এই দুই দেশের মধ্যে এমন একটি জোট তৈরি হয়েছে যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে? আর যদি এই জোট এতটাই শক্তিশালী হয়, তাহলে প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা কী? তারা কি এই পরিবর্তন থামাতে পারবে, নাকি ধীরে ধীরে তাদের প্রভাব কমে যাবে? এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে ড্রোন প্রযুক্তি। বিশেষ করে শাহেদ ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। তাহলে কি ভবিষ্যতের যুদ্ধ আর ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের উপর নির্ভর করবে না, বরং ড্রোনই হয়ে উঠবে আসল গেম চেঞ্জার? যদি তাই হয়, তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতের অবস্থান কোথায়? ভারত কি এই নতুন প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে, নাকি পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে? কারণ ভারতও কিন্তু ধীরে ধীরে নিজের ড্রোন প্রযুক্তি উন্নত করছে এবং ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনাও করছে। তাহলে যদি রাশিয়া ইরান জোট এই ক্ষেত্রে এগিয়ে যায়, তাহলে কি ভারতের বাজারে প্রভাব পড়তে পারে? এবার আসা যাক আরও গভীর এক প্রশ্নে, ক্যাসপিয়ান অঞ্চলের তেল ও গ্যাস ভাণ্ডার নিয়ে। এই অঞ্চল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস। তাহলে যদি এই অঞ্চলে রাশিয়া ও ইরানের প্রভাব আরও বাড়ে, তাহলে কি বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তন আসবে? আর সেই পরিবর্তনের প্রভাব কি ভারতের ওপর পড়বে? একদিকে ভাবলে দেখা যায়, ভারত দীর্ঘদিন ধরেই জ্বালানির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। তাহলে যদি এই অঞ্চলে ভারতের প্রবেশাধিকার বাড়ে, তাহলে কি ভারতের এনার্জি সিকিউরিটি আরও শক্তিশালী হবে? আর যদি ভারত কম দামে তেল ও গ্যাস পেতে শুরু করে, তাহলে কি দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে? এখানে এসে আরেকটি বড় প্রশ্ন, এই পুরো পরিস্থিতিতে কি পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে? কারণ তারা যেখানে ঢুকতেই পারছে না, সেখানে রাশিয়া, ইরান এবং ভারতের মতো দেশগুলো নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে। তাহলে কি বলা যায়, বিশ্ব রাজনীতির কেন্দ্র ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে সরে যাচ্ছে? এখন আসা যাক ভারতের কৌশলগত অবস্থানের দিকে। একদিকে আফ্রিকার সঙ্গে সম্পর্ক মজবুত করা, অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। এই দুইয়ের সমন্বয় কি ভারতের জন্য এক নতুন শক্তির ভিত্তি তৈরি করছে? আর যদি এই কৌশল সফল হয়, তাহলে কি ভারত ভবিষ্যতে শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠতে পারে? এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, বাণিজ্য রুট। যদি ক্যাসপিয়ান সাগর এবং সংশ্লিষ্ট করিডোরগুলো ভারতের নিয়ন্ত্রণে বা প্রভাবের মধ্যে আসে, তাহলে কি আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের ভূমিকা আরও বাড়বে? আর যদি ভারত এই রুটগুলোকে সফলভাবে ব্যবহার করতে পারে, তাহলে কি চীন বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পুরো ঘটনা প্রবাহ কি শুধুই বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ, নাকি এর প্রভাব আগামী কয়েক দশক ধরে থাকবে? আমরা কি এমন একটি সময়ের দিকে এগোচ্ছি যেখানে সরাসরি যুদ্ধ নয়, বরং কূটনীতি, বাণিজ্য, প্রযুক্তি এবং গোপন জোটই নির্ধারণ করবে কে হবে বিশ্বের পরবর্তী নেতা? তাহলে আপনার কি মনে হয়, এই গোপন কূটনীতি এবং কৌশলগত জোট কি সত্যিই ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অজানা ঝুঁকি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনার সঙ্গে থাকতে পারি।